কোনো খাওয়া দাওয়া খাওয়া যাবে না, সকালে প্রায় 12 আওয়ার্স ফাস্টিং হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন এবং খুবই ইম্পর্টেন্ট ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো ঘড়িতে কটা বাজে তো দেখতেই পেলে। এখন যাচ্ছি হচ্ছে আমি হসপিটালে, মানে আমি আর অর্কই বেরিয়ে গেছি একবারে লাগেজ নিয়ে। কারণ আজকে সকালেই আমার হঠাৎ করে ব্লিডিং শুরু হয় এবং আমার মনে হচ্ছে যে আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে। তো এই যে সামনের বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমার হসপিটাল এবং আমার এখন 37 উইকস চলছে। তো 37 উইকস প্রেগনেন্সিতে ডক্টর বলেই ছিল কিছু সিমটম যেগুলো হলে ইমিডিয়েট হসপিটালে চলে আসতে হবে। তার মধ্যেই একটা ছিল ওয়াটার ব্রেক, সেকেন্ড ছিল ব্লিডিং এবং তার সাথে ছিল রেগুলার কন্ট্রাকশন বা পেইন। তো আমার প্রায় ওই 32 বা 33 উইকস থেকেই কিন্তু কন্ট্রাকশন এবং ক্র্যাম্পিং যে পেইন হয়, তো সেই সময় সেটা অতটা রেগুলার ছিল না। তো শতাব্দীর এখন ওয়াটার ব্রেক হয়ে গেছে, since he is tested positive. Now she is waiting for the hospitalization and admission. Let's see. তো আর কয়েক দিনের ওয়েট কিংবা কয়েক ঘন্টার ওয়েট। আমরা এখন আছি এমার্জেন্সি কেয়ারে। ওকে, সো শতাব্দীর চ্যানেল হয়ে গেছে। সো দ্য চ্যানেল প্লিজ, ইয়া। অ্যান্ড এটা আমাদের ট্রলি ব্যাগ। ওকে, ওদের সব লাগেজ টাগেজ নিয়ে চলে এসেছি। and we have to spend few days here, 3 to 4 days. She's in safe hands now. বল, তোমার কি এখন মনে হচ্ছে? মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাক, যত কষ্ট তাড়াতাড়ি মিটে যাক। হসপিটালটা আমি পরে দেখাবো, খুব সুন্দর হসপিটাল। মনে হবে না এটা হসপিটাল, লুকস লাইক 5-star হোটেল। এটা অ্যাকচুয়ালি এমার্জেন্সি রুম। এটা এমার্জেন্সি রুম বলেছি আমি একেবারে। আমরা এখনো অ্যান্ড ওই সামনে মনিটরে বেবিজ হার্টবিট অ্যান্ড কন্ট্রাকশন, মাদার্স কন্ট্রাকশন মনিটর করছে ওরা। আর ওটা ওই পেছনের ব্যাকগ্রাউন্ডে ওরা দেখতে থাকবে নিজেরাও। এই কি আমাদের দেশেও হয় এই জিনিসটা মনিটর করে? ওকে ওকে, উইল বি ব্যাক সুন। এখন আমার অ্যাডমিশন হয়ে গেছে এবং আমাকে অ্যাডমিশনের পরে নিয়ে যাচ্ছে লেবার অ্যান্ড ডেলিভারি রুমে। এমার্জেন্সি থেকে এখন শিফট করছি আমি হচ্ছে লেবার অ্যান্ড ডেলিভারি রুমে। আর এই যে পেছনে অর্ক রয়েছে। তো চলো রুমে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে। তো এই আমাকে এখন দিয়ে দিয়েছে হচ্ছে রুমে। এটা অ্যাকচুয়ালি লেবার রুম, বাট একদম অ্যাকচুয়াল বেড ফেড সব রয়েছে। অ্যান্ড ওইদিকে একটা কাউচ আছে, ওখানে হচ্ছে মানে যে গেস্ট তার থাকার। আর এই যে রুমটা তো আমি পরে ভালো করে ট্যুর দেবো। ওখানে একটা ছোট ফ্রিজ আছে। আর এখানে আমার হাতে স্যালাইন চলছে, তার সাথে চলছে হচ্ছে মেডিসিন। তো এখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক চলছে। আর এই পাশে এটা একটা ছোট বেবির রুম, মেবি বেবি হওয়ার পর ওখানে মানে ওয়ার্মারের আন্ডারে রাখবে। একবার রুমটার ভিউ দেখাচ্ছি। অর্ক এখন বাড়িতে গেছে ওর টুকটাক জিনিসপত্র আনতে, ও এখনও কিছু নিয়ে আসেনি, আমরা তো তাড়াহুড়ো করে চলে এসেছি। এই হচ্ছে পুরো রুমটা, অ্যান্ড এই বেডেই এদের হচ্ছে ডেলিভারি হবে। তো মানে এটা একদম অ্যাকচুয়াল বেড, এখানে সব শিট ফিট দেওয়া আছে। আর এই হাতে আমার পালস অক্সিমিটার লাগানো, এখানে ব্যান্ড, এখানে বিপি মনিটর হচ্ছে। অ্যান্ড এইদিকে মনিটর আছে, এই যে এখানে বেবির হার্ট রেট অ্যান্ড কন্ট্রাকশন মনিটর হচ্ছে। তো এটা মেন নার্সিং স্টেশন থেকেও ওরা দেখতে পাচ্ছে। আর এই যে এখানে আমার মেডিসিন চলছে। তো এখনও মানে যেহেতু আমার সার্ভিক্স ফুললি ডাইলেটেড হয়নি এবং কন্ট্রাকশনও খুব একটা ফ্রিকুয়েন্ট নয়, সেই জন্য ওরা কিছু একটা মেডিসিন দেবে, বাট কী দেবে এখনও সেটা ডিসাইডেড হয়নি, কারণ ডক্টর এখনও কোনো অর্ডার দেয়নি। সেই জন্য ওয়েট করছি। এদিকে আমার খিদে পেয়েছে খুব জোরে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোর সময় একটুখানি ভাত খেয়ে এসেছিলাম, একদমই অল্প, তখন একটা টেনশন কাজ করছিল।
এখন প্রায় 3:30 মতো বাজতে যায়, খেয়েছি প্রায় 11টার দিকে, প্রচণ্ড খিদে পেয়েছে। কিন্তু এরা বলছে যে খাবার এখন অ্যালাউ নয়, মানে সেটাও ডক্টরকে জিজ্ঞাসা করবে, যদি অ্যালাউ হয় সেটা ক্লিয়ার লিকুইড অনলি, আদারওয়াইজ মানে এনপিও নাথিং পার মাউথ, অনলি আইস চিপস অ্যালাউ করে। তো তাও আমি এখন একটু একটু করে জল খাচ্ছি, কারণ তেষ্টাও পাচ্ছে। এবার দেখা যাক, ওদের অর্ডারের জন্য ওয়েট করছি। এদিকে স্যালাইন চালিয়ে দিয়েছে যেহেতু, সেহেতু যদি না খেয়ে থাকতে বলে হয়তো না খেয়েই থাকতে হবে। বাট হোপ ফর দ্য বেস্ট, কখন সব কিছু হয় বা কতক্ষণ থাকতে হয় দেখা যাক। তো এই আমার ক্লিয়ার লিকুইড চলে এসছে, আর এই যে এখানে আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো দিয়ে গেছে। ক্লিয়ার লিকুইডের অপশান ছিল তো চিকেন ব্রথ অর্ডার করেছি, আর এটা কফি, দেখি কেমন খেতে হয়। সো এই যে এটা হচ্ছে চিকেন ব্রথ, আর এই হচ্ছে কফি। আমি মিল্ক চেয়েছিলাম, দেয়নি, যাই হোক এখন এই খেতে হবে, কিছু করার নেই। পুরো পেট জুড়ে ব্যথাটা হচ্ছে। এই যে এপিডুরাল দেওয়ার পরে ম্যাডাম এখন সাজছে, টিভি দেখছে, ম্যাজিক, পুরো ম্যাজিক, নো পেন, নো পেন। স্টিল এখন বাজছে 9:30, স্টিল শতাব্দী ইজ ইন লেবার, শি ইজ গেটিং ভেরি রেগুলার কনস্ট্রাকশন। এই মনিটরে দেখা যাচ্ছে, এখানে কন্ট্রাকশন দেখা যাচ্ছে পুরো ফ্রিকুয়েন্টলি 1 to 2 minutes অল্টারে কন্ট্রাকশন আসছে। বাট কোনো পেন হচ্ছে না তো, কোনো পেন নেই তো, কোনো পেন নেই। এপিডুরাল দেওয়ার জন্য কোনো পেন হচ্ছে না, পুরো নাম মানে লোয়ার পোর্শন পুরো নাম হয়ে গেছে, কোনো ফিল করছে না। আর এটা হচ্ছে সিটি from my window. মা বাড়িতে একা আছে, একটু টেনশন করছে। আমরা 7th ফ্লোরে আছি, 5th কি 7th ফ্লোরে আছি, আমি জানি না এটা কতক্ষণ চলবে। এখন মেবি আজকে পুরো রাতটা কিংবা কাল সকালে, লেটস সি। এখানে বেবির জন্য ওয়ার্মার রেডি করা হয়েছে, ওকে বের করে ক্লিন করে এখানে রাখবে সবার আগে, সেটা রেডি করা হয়ে গেছে। সো আমরা এখন ওয়েট করছি মিস ওর মিস্টারের জন্য। তুমি আচ্ছা, তুমি তো বলে দিয়েছো মিস্টার, তাহলে তুমি জানাই সবাই মিস। কোনো খাওয়া দাওয়া খাওয়া যাবে না, সকালে প্রায় 12 hours ফাস্টিং হয়ে গেছে। এখানে আইস চিপস দিয়েছে, অনলি আইস কিউবস টাইপের খাওয়ার জন্য। আমিও কিছু খাচ্ছি না, উপোস দিয়ে আছি, জল খাচ্ছি। এখন আমাদের 5:30 বেজে গেছে, সারা রাত্রি লেবার হয়েছে। এপিডুরাল চলছিল, কিন্তু তা সত্ত্বেও পেন অনেকটাই ছিল। ডাক্তার এসে অনেকবার পেন মেডিসিন দিয়ে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ ব্লাড প্রেশার ফল করছিল এখানে। আমরা সারা রাত্রি জেগেই আছি, কোনো ধরনের ঘুম হয়নি একটু।